কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগাই দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা 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 ও আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহরে, আল্লাহরে না ডাকে জিকিরে সামাগে দেখো আব্বা আব্বা কিতারে ইতা কিতা। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ, না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বেরোছে, কিছু ময়মুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘেরায় শৈল সই শৈল সই কইয়া, মানে হেক্কুর হুক্কুর হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজীর রিজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহর সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই, এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? কিছুদিন আগে কোন একটা দরবারের মঞ্চ থেকে বলা হয়েছে আল্লাহর ওলি সকল আল্লাহর জাত। নাউজুবিল্লাহ। এই কথাটা প্রকাশ্য শিরক, যা যে বলেছে এবং যারা সমর্থন করেছে সকলের ঈমান নষ্ট করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার জাত হওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম। আল্লাহ তাআলার জাত এবং সিফতের কোনো অংশ হয় না, টুকরা হয় না, সমকক্ষ হয় না। আল্লাহ তাআলার জাত হিসেবে কোনো ওলিয়া উলিয়াকে মনে করা কুফরি, এটা ঈমান বিধ্বংসী কথা। ঈমান সম্পর্কে আগে বুঝতে হবে, আল্লাহর ওলি যারা, ওলিউল্লাহ যারা, তারা আল্লাহর বন্ধু। তাদের মাকামের পার্থক্য রয়েছে, কেউ বড় গৌসুল আজম, কেউ শুধু গৌস, কেউ সাধারণ বেলায়েত প্রাপ্ত, কেউ বেলায়েতে সুগরার স্তরের, কেউ বেলায়েতে কুবরার স্তরের, কেউ বেলায়েতে উলিয়ার স্তরের। বিভিন্ন স্তরের আউলিয়া কেরাম রয়েছে, সবাই সম্মানিত। আল্লাহর আউলিয়াদের মানতে হবে, কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে তখন এটা শিরক হবে। আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। খোদ রাসূল আকরাম আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, তিনি নূর, কিন্তু নবীজির নূরে মুহাম্মাদি আল্লাহর জাতের অংশ নয়। এইজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে এটা শিরিক হবে, তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক, এটা নূরের মধ্যে জাতি নূর, আল্লাহর জাতের অংশ নয়, আল্লাহর সিফাতের অংশ নয়, কিন্তু নবীজির জাত, নবীজির সত্তা, নবীজির অস্তিত্ব, এটাই হলো নূর। ওই দৃষ্টি থেকেও যদি জাতি নূর বলে কোনো অসুবিধা নাই, ঈমান যাবে না, শিরক হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের টুকরা মনে করে তখন এটা শিরক হবে। আলা হযরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম, অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলা হযরতের ফতোয়ার মধ্যে আছে। প্রিয় ভাই আমার, ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে আসে, এখনকার যুগের অনেক বক্তারাও জানে না। এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে। মনে রাখবেন, আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে ঈমান থাকবে না।
তবে নবীকে জাতি নূরের জ্যোতি বললে অসুবিধা নাই। জাতি নূরের জ্যোতি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে লিখে গেছেন পরিষ্কার, নবীজি জাতি নূরের জ্যোতি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কর্তৃক হিকমতে কামেলা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে, বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদী আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশ নয়। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যেখানে একজন আলেম বলেছিল নবীজি আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না, যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পড়ে, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না। তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না। ওনার এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয়, তার দেহের মতোই হয়। এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন, আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে। আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে, মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে। এখানে একটা মিসাল চলে আসে, উদাহরণ চলে আসে, উপমা চলে আসে, সাদৃশ্যতা চলে আসে। যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মিসাল আসে, সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ আল্লাহর কোনো মিসাল নাই। ওয়ালাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। এজন্য নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না। এটা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন। আকীদা সম্পর্কে জানতে হবে। মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মাইরো না, কোথায় হারাম শিরক হয় কুফরি হয় এগুলি যাচাই করো। যেখানে সেখানে গরুর গোশতের ঘ্রাণ পাইলে দৌড় মাইরো না, আমও যাইবো সালাও যাইবো। এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে, এজন্য তাদের দোয়াও কবুল হয় না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জাত মনে করে, এরা মুশরিক, মুশরিকরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীর মুরিদির নামে এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহর ওলির আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তিনারা আল্লাহ তাআলার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন। এই কথাগুলি যথার্থ, কিন্তু কখনোই আল্লাহর অংশ মনে করা যাবে না। আল্লাহ তাআলা সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আকীদা সম্পর্কে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা পবিত্র দলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবিঈগণ ছিল, চার মাযহাবের ইমামগণ ছিল, তরিকতের সমস্ত আউলিয়া কেরাম যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ছিল, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ। আজকে আমি এই মাহফিলে আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, সে আমাকে একটা ভিডিও দেখালো। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ। না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি, ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বেরোছে, কিছু ময়মুরব্বী যুবক, ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘুরা শৈল সই শৈল সই কইয়া, মানে
হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজী রিজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই। এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? আমাকে যাই বলেন বলেন, আমি ভণ্ডামি জিকির সাপোর্ট করি না। আমিও জিকির করি, যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি। আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেই কিভাবে জিকির করতে হয়। তখন ওয়াহাবিরাও সেখানে কমেন্ট করে, এই জিকিরটা কত সুন্দর, এখানে কোনো ভণ্ডামি নাই। এই জিকিরের প্রশংসা বাতিলদের জবান থেকেও পাওয়া যায়। কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা, এরা ভাইরাল হওয়ার জন্য, মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। এদের ভাইরালের নেশা ধরছে। তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেন ভাই এগুলি করেন আপনারা? ভাইরাল হইতে চান, অন্যভাবে হন না, ইলম অর্জন করেন, মাসআলা মাসাইল জানেন। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের, এগুলি বলেন। নবীর শান কথা বলেন, নবীজির ইজ্জতের কথাগুলি বলেন, ওলি আল্লাহ শানে কথা বলেন, আল্লাহই সম্মান বাড়ায় দিবে। কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হইতে হবে? আমরা যখন এগুলি বলি, আবার এক শ্রেণী ভাইরা কম উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে, আমি জিকির ভণ্ডামির বিরুদ্ধে বলি দেখে আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। চিন্তা করছে এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। কি বলেন আপনারা? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। আপনি যদি কলবে জিকির করেন, সেই জিকির যেভাবে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন, তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে। আসুন আমরা 1 মিনিট সবাই মিলে একটু জিকির করি, কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে। আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন, আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে জিকির করেন, সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে? যে সুন্দরভাবে আপনারা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করলেন, এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে? বাতিলরা সমালোচনা করার সুযোগ পাবে? কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগাই দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে, এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহ রে, আল্লাহ রে না ডাকে জিকিরে সামাগে থেকে আব্বা আব্বা, কিতা রে ইতা কিতা, কি একটা অবস্থা! তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, মদিনাওয়ালার মহব্বতে আপনারা সুস্থভাবে জিকির করেন, জজবা নিয়ে করেন, তরিকতের জজবা নিয়ে জিকির করেন, কিন্তু সুস্থভাবে করেন। আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয়। আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না, কি করলাম না? এইভাবে জিকির করবেন, পরিষ্কার ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি এই প্রতিবাদগুলি করতেছি, করবো, এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, কি বলেন? সত্য কথা বলতে। ওয়াহাবি কার নামের সাথে নিসবত করা হয় জানেননি গো? আরবের রিয়াদে, বর্তমান যেখানে রিয়াদ, ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ। ওই নজদে
একজন লোকের জন্ম হয়েছে, তার সম্পর্কে বুখারী শরীফ একটা হাদিস রয়েছে। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ আমাদের শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। আমার নবীজি 3 বার করে শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। এর মধ্যে কিছু লোক দাবি করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা, নবী গো নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার শাম দেশ ইয়ামান দেশের জন্য দোয়া করেছে, নজদের জন্য দোয়া করে নাই। বরং দোয়া শেষ করে বলতেছে, তোমরা যেই নজদের জন্য দোয়া করতে বলছো, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনু আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, সেই শয়তানের সিংহের নাম হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি। এই নজদের মধ্যে শয়তানের সিং হলো ইবনু আব্দুল ওয়াহাব। এই লোকের আকীদা তো খারাপ ছিল গো। ওই বদ আকীদা যারা বিশ্বাস করে, ইবনু আব্দুল ওয়াহাবের আকীদাই যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ওয়াহাবী। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আমি বলিনি, আমরা বলিনি, মদিনাওয়ালা বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উম্মতেরা গো, 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে পরিষ্কার লিখেছেন, সেই জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আনোয়ারার যুবক ভাইরা গো, নবীর পক্ষে থাইকো, নবীর দলে থাইকো। নবীর পক্ষে থাকতে হলে, নবীর দলে থাকতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আসতে হবে। কারণ সুন্নি জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন দল নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, একমাত্র জান্নাতি দল। এক সময় যখন লামাযহাবির আবির্ভাব হলো, আহলে হাদিস নাম দিয়া হয়ে বলল আহলে হাদিস সঠিক দল, সারা দেশ থেকে দল। আহলে হাদিস আবার সঠিক দল হয় কেমন? আহলে হাদিস নামে তো কোনো দলই নাই। যারা হাদিস শাস্ত্রের খেদমত করছে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। হাদিস শাস্ত্রের খেদমত করেছে, এই কারণে আহলুল হাদিস। আহলে হাদিস নামে আলাদা কোনো দল তো নাই। তোমরা এটা জান্নাতি বানাইলে কেমনে? তখন তার আস্তে আস্তে কোনা আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। সলং পাল্টাইছে, রূপ চেঞ্জ করে, এরা নতুন করে সুন্নি হয়। আসলে সুন্নি তারা সকালে সুন্নি, বিকালে সুন্নি না, আবার বিকালে সুন্নি, রাইতে সুন্নি না, মানে চেহারা চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে। আমরা যারা আছি শেরে বাংলা সব যেমন সুন্নি, আলা হযরত সুন্নি, আমাদের মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব সুন্নি, আমাদের হাফেজ আহমেদ জলিল সাহেব সুন্নি, আমাদের আকাবিররা সুন্নি, শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা সুন্নি, আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সুন্নি, আল্লামা রুহুল আমিন বশিরাটি সুন্নি, আমাদের আকাবিররা সবাই সুন্নি, আমরাও সুন্নি। আমাদেরটা নতুন না, মদিনাওয়ালার দল, ঠিক কি না? এটা নতুন বানানো লাগে নাই। আমাদের সাথে গাউসে পাকের মিল, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের মিল, আমাদের সাথে হযরত মুজাদ্দিদ আল ফিসানির মিল, সব ইমামদের মিল। কারণ আমাদেরটা নতুন না, আমাদেরটা পুরাতন। হঠাৎ করে যদি চট্টগ্রামের রোহিঙ্গারা এসে বলে, চট্টগ্রামের মানুষ তোমরা চট্টগ্রাম ছেড়ে দাও, আমরা চট্টগ্রামের আসল মালিক, আপনারা সবাই রোহিঙ্গাদের কথাই দেশ ছেড়ে দিবেন না? রোহিঙ্গারা এসে বললে কি দেশ ছেড়ে দিবেন? বাংলাদেশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা সুন্নি, তারা হলো অরিজিনাল এই দেশের বাসিন্দা। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে পথ দেখাইছেন যারা, তারা আল্লাহর আউলিয়ারা। শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই, এরপরে হযরতে শাহ পরান রহমাতুল্লাহ, শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাই, তারপরে সৈয়দ সিফাসালাম নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাই। এরকম বড় বড় আল্লাহর আউলিয়ারা আমাদেরকে মুসলমান বানাইছে এবং আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখছে।
সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে কইরাইছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায় কি যায় না? এখানেই প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। মাজার তো বিধর্মীর থাকবে না, মাজার তো মুসলমানের আছে। হিন্দুদের মাজার আছে নাকি? খ্রিস্টানদের মাজার আছে? মাজার তো মুসলমানের, কারণ মুসলমান তারা জিয়ারত করে। জিয়ারত কেন করে? আল্লাহর নবী বলছে জিয়ারত করা সুন্নাত। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমার নবী বলছে তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। নবী বলছে জিয়ারত কইরো, এই জন্য আমরা জিয়ারত করি। আর জিয়ারত করার কারণে মাজার হয়। যুবকরা বলে আমরা মাজার কেন বলবো, কবর বলি না কেন? শুনুন, কবরের অনেকগুলো নাম আছে, শুধু কবর নামটাই তো আমরা জানি। কবরের অনেকগুলো নাম আছে। কবরের একটা নাম হলো মারকাদ। তাবলীগের মার্কাজ না, কবরের নাম হলো মারকাজ। মারকাজ মানে বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা। এটা কোরআন শরীফের মধ্যে আছে মারকাদ। কবরের আরেকটা নাম হলো রওজা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার কবরের আরেকটা নাম হলো হুফরা, আর হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফ হাদিস। কবরের অনেকগুলো নাম আছে। তুমি তো কবর শিখছো, মাজার শিখো নাই, মাজার শুনোই নাই। মাজারের কথা শুনলে তোমার চেহারা মলিন হয়, অথচ এই মাজারওয়ালারা না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ফিতনার জমানা, আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে, সঠিক পথে চলতে হবে, অন্যথায় আখেরাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকতে হবে, যেই পথে আল্লাহর ওলিরা ছিল। আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, ওইভাবে জিকির করতে হবে যেভাবে আল্লাহর ওলিরা জিকির করেছে। আপনাদেরকে ওইটাই বুঝাতে চাচ্ছি দাদু গো, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ওলিয়া উলিয়া সম্পর্কে ওই আকীদা রাখতে হবে যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা শিক্ষা দিয়ে গেছে। আকীদার মধ্যে মূল মেসেজ থেকে লাইনচ্যুত হওয়া যাবে না। ও যুবক ভাই আমার, মাজার বলি কেন এই বিষয়টা বলতেছিলাম। মাজার মানে হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করে ওই কবরকে বলা হয় মাজার। দাদুরে, মাজার তো মুসলমানেরই থাকবে, কারণ মাজার হয় যেই কারণে ওইটার নাম হলো জিয়ারত। ওইটার নাম কি? জিয়ারত। এই জিয়ারত হিন্দুদের নাই, জিয়ারত খ্রিস্টানদের নাই, জিয়ারত বৌদ্ধদের নাই, জিয়ারত বিধর্মীদের নাই, জিয়ারত আছে মুসলমানের। এই জন্য মুসলমানের মাজার থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ও দাদু, বাংলাদেশে মাজার পাকা করলে কত কথা বলে আমরা ইবনে তাইমিয়ার দলের লোক, অথচ সিরিয়ার রাজধানী দামেস্কে বা আবু সগীরের মধ্যে দেখে আসছি ইবনে তাইমিয়ার কবরও পাথর দিয়ে পাকা করা। দামেস্কে হুজুর ইবনে তাইমিয়ার কবর, ইবনু কাসির রাহিমাহুল্লাহর মাজার, এগুলি ইট দিয়ে পাথর দিয়া পাকা করা। অনেক সাহাবীদের মাজার পাকা করা। এমন কি আশ্চর্য হলো, দেওবন্দের বড় আলেম
দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাসিম নানুতুবি সাহেব, আবুল কাসিম নানুতুবি সাহেব, উনার কবরের পাশে সাইনবোর্ডে লেখা আছে মাজার মুবারক, মাজার মুবারক। ও ভাই, তুমি দেওবন্দি দাবি করছো, মাজার ভেঙে ফেলার জন্য আবার চিৎকার দিয়ে চেঁচামেচি করে মাজার ভাঙার জন্য আন্দোলন করছো, অথচ তোমার দলের মেইন হুজুরের কবরের পাশে লেখা আছে মাজার মুবারক। ইবনে তাইমিয়ার কবর কত উঁচা কইরা পাথর দিয়ে পাকা করা, এগুলি ভাঙো না কেন? ওগুলি ভাঙতে যাও না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস শরীফের মধ্যে আছে মাজার ভেঙে সমান করে দিতে হবে। ভাই আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো ইরাকের নাজাফ শহরে। আমি সেখানে গিয়েছি। নাজাফ আল আশরাফের মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারও পাকা করা। এখন তাহলে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের হাদিসের বর্ণনা বুঝলেন না, অথবা তিনার অনুসারী যারা, ছাত্র যারা, তারা কি তাহলে ওনার হাদিস বুঝে নাই? নাহলে পাকা করলো কেমনে? ওনার মাজার পাকা করলো কেন? তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছাত্ররা হাদিস বুঝে নাই, তুমি বুঝিনার করে বুঝিনা হইছো। সহিহ মুসলিমের মধ্যে আছে মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা। কয় আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজাতে আছে, বুখারী শরীফে আছে মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম বুখারীর মাজারও পাকা করা। ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ মাজার পাকা করা। ইমাম ইবনে মাজা আল কিসবিনী রাহমাতুল্লাহ আলাই, কেউ কে কাসবিনী বলে থাকেন, তিনার মাজারও পাকা করা। এখন বোঝা যাচ্ছে যারা হাদিস বর্ণনা করেছে তারাই হাদিস বুঝলো না, আমগো দেশের ওয়াহাবি মোল্লারা বুঝছে। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আজকে একজনে কয় হুজুর বাংলাদেশে কি ওয়াহাবি আসেনি? বাংলাদেশে ওয়াহাবি আসেনি আমার জিগাইতেছে। আমি কই ওয়াহাবি আসেনি মানে ওয়াহাবি ঘিস 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 করতেছে, ওয়াহাবি চিনতাম কেমনে? আমি বললাম ওয়াহাবি বললে যে সেটা যাবো, সেটাই ওয়াহাবি। ওয়াহাবি বললে যে রেগে যাবে, চেহারা মলিন করে ফেলবে, চেহারা ফেকাশে করে ফেলবে, এটাই ওয়াহাবি, ঠিক কিনা? ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো না, এগুলি আমরা বললে মানায় না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, ওয়াহাবি মানে আল্লাহর ওয়াহাব নামের দিকে নিসবত করে ওয়াহাবি বলা হয় না। ওয়াহাবি কার নামের সাথে নিসবত করা হয় জানেননি গো? আরবের রিয়াদে, বর্তমান যেখানে রিয়াদ, ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ। ওই নজদে একজন লোকের জন্ম হয়েছে, তার সম্পর্কে বুখারী শরীফ একটা হাদিস রয়েছে। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ আমাদের শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। আমার নবীজি 3 বার করে শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। এর মধ্যে কিছু লোক দাবি করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা, নবী গো নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার শাম দেশ ইয়ামান দেশের জন্য দোয়া করেছে, নজদের জন্য দোয়া করে নাই। বরং দোয়া শেষ করে বলতেছে, তোমরা যেই নজদের জন্য দোয়া করতে বলছো, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনু আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, সেই শয়তানের সিংহের নাম হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি। এই নজদের মধ্যে শয়তানের সিং হলো ইবনু আব্দুল ওয়াহাব। এই লোকের আকীদা তো খারাপ ছিল গো। ওই বদ আকীদা যারা বিশ্বাস করে, ইবনু আব্দুল ওয়াহাবের আকীদায় যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। আল্লাহর ওয়াহাব নাম থেকে ওয়াহাবি আসেনি, ওয়াহাবি এসেছে ইবনু আব্দুল ওয়াহাব থেকে। যেমনটা আমরা হানাফি, হানাফি নামটা আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী থেকে। আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তাদেরকে বলা হয় হানাফি। ফিকহের দৃষ্টিতে এটা অনুসরণ,
ভাই আপনাকে সঠিক জিনিস জানতে হবে যে ওয়াহাবি এত খারাপ কেন। ওয়াহাবি খারাপ মূল কারণ হলো তারা আমরা নবীরে অসম্মান করে কথা বলে, নবীজির সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমি গতকাল দেখলাম একজন আলিম নামধারী বাংলাদেশ একজন বক্তা, সে বলতেছে আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলছে আপনি সঠিক কথা না কইলে আপনার গলার রক ছিঁড়ালাম। এইভাবে বলে আল্লাহ বলছে। কোরআন শরীফে আয়াত তো আছে, আমরা তো পড়ছি, কিন্তু এমনি তো কইছে না রে বোকা। আল্লাহ তাআলা বুঝাইছে আমার নবী যা বলছে সত্যই বলেছে, যদি মিথ্যা বলতো তাহলে আমি আমার রাসূলের গর্দান মুবারকে চেপে ধরতাম। মানে বুঝাইছে আমার নবী কখনো মিথ্যা বলে নাই, ভুল বলে নাই। আর এই ওয়াহাবি বক্তা কয় নবীজিকে আল্লাহ বলছে আপনার গলার রক ছিঁড়ে লইলাম। চিন্তা করা যায়? কখনো বলতেছে আল্লাহর নবী সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ। কখনো বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, দুঃশেকুনে মানুষ, এই ধরনের বক্তব্য দেয়। কখনো বলে নবীজি মরা নবী, জিন্দা নবী বলা যাবে না, নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কখনো বলতেছে আমার হাতের লাঠি দিয়ে মশা মাছি তাড়াইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে সেটাও পারে না, তার কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কখনো নবীজির শাফাত নিয়ে ইনকার করে, বিভিন্ন ভাবে নবীজির ইজ্জতের চাদর মুবারক দিয়ে টান দেয়। মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে আমরা যাই, অনেকে বলে নিয়ত কইরা রওজা মুবারকে গেলে কবিরা গুনাহ হবে। আবার অনেক সময় বলে রওজা বলা হারাম, রওজা বলা হারাম, এটা পর্যন্ত তারা বলে। তাহলে আমার নবীজির কথা বললেই যারা নবীজির সম্মানের উপরে আঘাত করে, এরা নবীজির খাঁটি উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? এরা দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। এদেরকে বলা হয় ওয়াহাবি, যারা নবীজির সম্মানকে ছোট করে কথা বলে, এদেরকে বলা হয় ওয়াহাবি। আমরা কোরআন পড়ি, তারাও কোরআন পড়ে, একই কোরআনের কথা তারা বলে। দেখবেন আমরা কোরআন পড়ি, কোরআনের কোন সূরায় নবীর শান লেখা আছে, কোন আয়াতের মধ্যে নবীর ইজ্জতের কথা আছে, কোন আয়াতের মধ্যে কোন সূরার মধ্যে নবীজি আল্লাহ প্রদত্ত ইলম পাইছে, ইলমে গায়েব জানে, এটা বলি। কোন জায়গাতে আছে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পারে, নবী জানে, নবীজি সম্মান বড়, নবীজির এই ইজ্জত সেই ইজ্জত। একই কোরআনে আমরা নবীর সম্মান খুঁজে বের করলাম। আবার একই কোরআন তারা যখন পড়ে তখন খুঁজে কোন জায়গায় লেখা আছে নবী আমরার মতো মানুষ, কোন জায়গায় লেখা আছে নবী জানে না, কোন জায়গায় লেখা আছে নবী পারে না, ওই কোন জায়গায় আছে নবীজির গলা চিপা ধরতো, এগুলি খালি খুঁজে বার করে। কোরআন কিন্তু একটা, কিন্তু কেউ খুঁজে দোষ, কেউ খুঁজে গুণ। কথাটা বুঝছেন নি আপনারা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি গো, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমরা দেখি কোরআন হাদিস পড়ে নবীজি উম্মতকে তরাইবো, নবীজি উম্মতকে তরাইয়া জান্নাতে নিব, গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে নিব। মা ফাতেমাতুজ জাহরা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, সকল সাহাবা, সকল আউলিয়া কেরাম সুপারিশ করব। আর এরা ওয়াজ করে তাদের বড় মুফাসসির, বড় মুফাসসির ওয়াজ করতেছে। শাহজালাল শাহপরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনার কন্যা ফাতেমাকে বলবে, হাসান হুসাইনকে বলবে, হযরত আলীকে বলবে, হে হাসান, হে হুসাইন, হে ফাতেমা, হে আলী, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তারা ওয়াজ করে কি? মা ফাতেমা জাহান্নামে যাবে যে জাহান্নামতে বাঁচানো লাগবে, হাসান হুসাইন কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে, শেরে খোদা মাওলা আলী কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে? আরে জান্নাতের মালিকানাই আল্লাহ তাদেরকে দান করছে, ঠিক কিনা বলে? জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমা। জান্নাতে যত যুবক মারা যায়
সমস্ত যুবকদের সরদার হলো ইমাম হাসান ইমাম হুসাইন শেরে খোদা মাওলা আলী তো খোলাফায়ে রাশিদিন আহলে বাইত। উনাদের কি তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে নাকি? উনারাই তো উল্টা আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে। ইমাম হাসান হুসাইনের দুই কিনারে নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আহা, এই গজলগুলো পুরাতন গজল। আমি মাঝে মধ্যে বলি আমার খুব ভালো লাগে, আমি গাড়িতে বসে বসে গুনগুনায় গাই, আমার একটা মনের থেকে গাই, কোনো মানুষের খুশি করার জন্য না, মানুষের মনোরঞ্জনের জন্য না, অরিজিনাল মন থেকে ওগুলি ফিল করি। আমি জেলে যাওয়ার আগে একটা গজল গাইছিলাম, যেটা জেলে যাওয়ার পরে খুব বেশি ভাইরাল হয়েছিল। ভাইরাল কি আমি তা বুঝতাম না, আমি গাইছি আমার নবীর মহব্বতে। আমার হাতে করা পায়ে বেড়ি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, সময় কারো জন্য বসে থাকে না গো, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, ঘড়ি আটকায় রাখা যাচ্ছে না। কিন্তু আপনাদের মহব্বতের জোয়ারের কাছে সময় তো কিছু না রে ভাই, কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হয়। দেখেন মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আমি কি একবারের জন্য কইছি যে আপনারা মাহফিলে আসেন? কইছি না, কিন্তু আপনারা আইছেন কেন? দয়াল নবীর মহব্বতে। কথা ঠিক কিনা ভাই? এমনও তো হতে পারে আল্লামা শৌকি হুজুর কিবলা আমাদের নিয়ে দোয়া করবেন, এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে না ভাই? আমাদের তো এমন কিছু নাই, যাই আমল করি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে না। নামাজ পড়া সালাম ফিরাই আল্লাহর কাছে হাত উঠাই বলি, আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমি পারি নাই, আমার নামাজে অনেক ভুল, অনেক ত্রুটি, আমি জানিও না কোন জায়গাটা ভুল হয়েছে। ও আল্লাহ দয়া করে কবুল করো। সারেন্ডার করে ফেলি আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে সারেন্ডার করি, কারণ আমরা জানি আমরা আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, ওই যোগ্যতা আমরা নাই, আমরা দুর্বল। এই জন্য আশেকে গান গাইছে, বড় বিনয় করে গান গাইছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, সুপারিশ চাই নবী আপনার, আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যদি আমরা আমল দিয়ে পার হইতে পারবো না, কিন্তু নবীজির দরবারে তো দাঁড়াইতে হবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াইতে হবে না? একবারে খালি হাতে কেমনে দাঁড়াবো? কিছু নিয়ে যাই, ধরলাম হইছে না, কবুল হইছে না, কবুল হওয়ার যোগ্যতা নাই, তারপরও তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার তো হইছে না, আমি চেষ্টা করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? কিছুটা বলার একটা অবকাশ আমাদের রাখা উচিত। ওগো দয়াল নবীজি, আমি চেষ্টা করছি, আমার সূরা কেরাত, আমার রুকু সেজদা, আমার পরহেজগারিতে ঠিক মতো হইছে না,
এটুকু বলার চেষ্টা আমাদের করতে হবে। দাদু কেন এই কথাগুলি বলতেছি, বিনয় করে আপনাদের বলছি, নামাজ কাজা করবেন না। নামাজ কবুল হওয়া না হওয়া এটা আপনার ফাংশন না। আপনি আপনার মতো নামাজ আদায় করতে থাকেন। কবুল করছে না আল্লাহ, আমি পড়ছি, আপনার কাছে কবুল হইছে না, কি করতাম, আমি পারি না, আমি দুর্বল, আমি তো সেজদা দিছি আপনাকে, আর কিছু না হোক কপালটা তো আপনার কাছে নত করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। কি ইনশাআল্লাহ পারবেন না? যুবক ভাইরা আমার সাথে একটু কথা বলেন না ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন কি না ইনশাআল্লাহ? কঠিন বিপদে যদি পড়ে যান, আমি যেটা করি, যখন একটু পেরেশানি পড়ে যাই, চতুর্দিকে একটু টেনশনে আমাকে ক্যাচ করে, তখন আমি দরজা জানলা লাগাই দিয়া চুপচাপ সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলি। ও আল্লাহ, আল্লাহ আপনি তো এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দেন না। আল্লাহ আমি আপনাকে আপনার কাছে সুপর্দ করলাম, আমার পেরেশানি দিয়েন না, আমি দুর্বল মানুষ, আপনি আমার অভিভাবক, আপনার চাইতে বড় কোনো অভিভাবক আমার নাই। ও আল্লাহ বড় মুসিবত, টেনশন লাগতেছে, আপনি আমার সাহায্য করেন। আমি সেজদায় গিয়ে, আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলি। আপনাদেরকে বলছি, কোনো বিপদ মনে করলে, রোগে বেমারে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে, জমি জমা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলেন। এটা আলাদা, নামাজের বাইরে। নামাজে তো সেজদা দিবেনই, নামাজের বাইরে কপাল জমিনে ঠেকায় নাক লাগাইয়া আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহকে খুঁজতে হয় না, আল্লাহ তাআলা আপনার কাছেই আছে, বা আপনি আল্লাহর কাছে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ আছে, আল্লাহকে খুঁজতে হয় না ভাই। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনার দুঃখ বেদনা সব শেয়ার করেন, সকল দুঃখ গুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আপনি যদি আল্লাহর আদেশগুলো না মেনে দুনিয়ার ধন সম্পত্তির দিকে সময় বাড়ায়া দেন, তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার পেরেশানি বাড়ায়া দিবে, শান্তি পাইবেন না। টাকা পয়সা রুজি করতে পারবেন, রোগ বেমার ধরাই দিবে, জমি জমা ব্যবসা বাণিজ্য সব জায়গায় অশান্তিতে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহর জন্য সময় দেন, ও আমার আল্লাহ আমার সম্পদ যা দেন দেন, কিন্তু আমার উপর নারাজ হইেন না। আপনি নারাজ হইলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বহু বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আপনি আমার উপর নারাজ হইেন না, আল্লাহর কাছে সারেন্ডার করে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, হালাল ভাবে চলেন, অল্পতে আল্লাহ শান্তিতে রাখবে। ডাইল ভাত খান, আলু ভর্তা দিয়া, ডাইল দিয়া, কাঁচামরিচ দিয়া ভাত খান, চোখে শান্তির ঘুম আসবে। কোটি কোটি টাকা রুজি করেন, কিন্তু শান্তি পাবেন না, বাড়িতে ঘুমাইতে পারবেন না, হারামের আরাম নাই। যারা মানুষকে ঠকাইছে, আজ থেকে কয়েক বছর আগেও যারা ক্ষমতার দাপটে মানুষের উপরে কখন কি বলছে হিসাব করে নাই, কাকে কি বলছে চিন্তা করে নাই, আজকে অনেক টাকা রুজি করার পরেও জমি জমা বাড়ি গাড়ি বহু সম্পদ মিল ফ্যাক্টরি থাকার পরও তারা তাদের ঘরে ঘুমাইতে পারে না। শিক্ষা নেন এখান থেকে, যেই দলের হোক যেই হোক, হারাম খাবেন আরাম পাবেন না, হারামের কোনো আরাম নাই, হালালের শান্তি আছে। আমার কথা বেজার হইতেছেন আপনারা? আমি কখনো কোনো মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না, কারণ এই দেশটা এমন একটা দেশ, এই দেশে কারো জন্য দোয়া করলো আর অন্যরা বেজার হয়, একজনের জন্য দোয়া করলো আরেকজন বেজার হয়। এখানে দোয়া করাও নিরাপদ না, এমন একটা দেশ হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, নসিহত প্রদান করছি, সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করে দেন, নিজেকে আল্লাহর কাছে কুরবান করে দেন, আল্লাহর কাছে হাত বাড়ান। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে মনের থেকে আল্লাহর কাছে চান। মোনাজাত ধইরা অনেকেই এইভাবে হাত, একটা হাতের সাথে আরেকটা হাত এইভাবে লাগায় বসে থাকেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায় বসে থাকেন, এইভাবে অনেকেই দেখি।
অনেকে এই কোনো মতে এই যে হাত আঙ্গুল মাঙ্গুল বাঁকা করে কোনো মতে ধরে রাখে, কেউ এইভাবে রাখে, মানে কোনো একটা মনোযোগ নাই, আন্তরিকতা নাই। অনেকে আবার হাঁটুর উপর হাত রেখে মোনাজাত করে এইভাবে বিনা কারণে। শুনেন, মোনাজাত আল্লাহর কাছে মন থেকে করেন। ওই যে বলছি দিলের ঝুলা, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝুলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমি দুই তিনটা আমলের কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই আমলগুলি আপনারা ধরে রাখবেন, তাহলে খুব সহজে জান্নাতে চলে যেতে পারবেন, নবীজির শাফাত তাড়াতাড়ি পাবেন। আপনি নবীজিকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহর নবী নিজেই আপনাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। অল্প কয়েকটা আমল আমি শর্টকাটে বলে দিচ্ছি। যেমন আপনারা আমরা সবাই গুনাহগার, গুনাহ মাফের আশায় দৈনিক 100 বার একটা তসবিহ পড়বেন। এই তসবিহটা মাত্র 2টা শব্দ। আপনি যদি আল্লাহর উপরে ইয়াকিন করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে এই 100 বার তসবিহটা পাঠ করেন, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই তসবিহটা আপনাদের সবার জানা দরকার। মাত্র 2টা শব্দ, আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু পড়লেই হবে। তসবিহটা আরো বড়, কিন্তু সহিহ ইবনে হিব্বানে অন্যান্য কিতাবে এটুকুই দয়াল নবীজি বলছে, ও আমার উম্মতেরা তোমরা এটুকু 100 বার পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়েন না, কতক্ষণ লাগে পড়তে? মনোযোগ দিয়ে পড়েন, দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, আমল নামার কালো দাগগুলি পরিষ্কার করে সাদা করে দিবে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা আমল, এমন কোনো কঠিন না। আরেকটা আমল করবেন, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবীজি বলেন, আল্লাহর এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, কত সংখ্যক? অনেক আলেমরা বলে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই কথাটা মিথ্যা না, কিন্তু যথার্থ না। কারণ হলো 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই কথা মিথ্যা না, কিন্তু যথার্থ না। আমি কেন বললাম? একটা সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতে অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ আছে, অনেক। এরকম অসংখ্য সৌরজগৎ, আমার সায়েন্সের ছাত্ররা একটু খেয়াল করেন, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সির ভিতরেই 18,000 মাখলুকাতের চেয়ে আরো বেশি থাকে। অসংখ্য সৌরজগৎ, গণার কোনো সিস্টেম নাই, অগণিত সৌরজগৎ একটা জায়গায় যখন বেষ্টিত হয়, ওইটাকে বলা হয় গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সির ভিতরে 18,000 মাখলুকাতের চেয়ে বেশি আছে। আবার এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। ইউনিভার্স, সেই অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আর অনেক কিছু আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। তাহলে 18,000 মাখলুকাত, 80,000 আলম কথাটা কোত্থেকে আসলো? এটা কোরআন হাদিসের কোথাও নাই। 18,000 মাখলুকাত, 80,000 আলমের কথা কোরআনেও কোথাও আমি পাই নাই, তাফসীরে নির্ভরযোগ্য সূত্রে কোথাও নাই, হাদিস শাস্ত্রের মধ্যে কোথাও এটা নাই। তো কোথা থেকে আসলো? কোন আল্লাহর ওলিরা বলছে। আল্লাহর ওলিরা যারা বলছে তারা মিথ্যা বলে নাই, তারা সত্যই বলছে। কেমনে সত্য বলছে? ওনাদের যে বেলায়েতের রেঞ্জ আছে, বেলায়েতের যে রেঞ্জ, ওই রেঞ্জ অনুযায়ী ওনারা 18,000 মাখলুকাত দেখতে পাইছে, ওই অনুযায়ী ওনারা বলছে। এই দৃষ্টিতে কথা ঠিক আছে, কিন্তু যথার্থ না বললাম এই কারণে যে আর বাইরে অনেক কিছু। আপনি আপনার জীবনে গোটা চট্টগ্রামটা দেখে বলছেন আমাদের বাংলাদেশটা হলো চট্টগ্রামের সমান, এটা আপনার জ্ঞান অনুযায়ী বলছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু চট্টগ্রামের বাইরেও আছে। তো দুনিয়াতে এরকম আরো বহু রাষ্ট্র আছে, বাংলাদেশের চেয়ে আরো বড় বড় রাষ্ট্র
আছে। ওলি আল্লাহদের কথাগুলো মিথ্যা না, কিন্তু এটা আরো বড় বড় আউলিয়া যারা তাদের কাছ থেকে পাওয়া যায়। অসংখ্য সৃষ্টি জগৎ, অসংখ্য সৃষ্টি জগৎ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যদি এই তাসবিহখানা তোমরা একবার পড়ো, মাত্র 3টা শব্দের একটা তাসবিহ, 3টা শব্দের একটা তাসবিহ একবার যদি পড়েন, দয়াল নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ওই সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সেই তাসবিহটা কি শিখবেন? সবার ইচ্ছা আছে? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। শেষ, এটুকুই। কঠিন নাকি বেশি? বলেন তো, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বলেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। পড়েন, কিছু আমল করে যান, নগদ আমল করে যান। সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আপনিও পড়েন মাইকলা ভাই, সুবহানাল্লাহি আদাদা খালকিহি পড়েন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আমল করাই দিলাম মাইকের অপারেটরও, কিছুটা উপকার হইছে। ঠিক আছে না ভাই? এটা হাসরের দিনটার ভেবেন যে আদি হুজুর আমার এই উপকারটা করে দিয়েছে। আরেকবার বলেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আর 2টা নামাজের ব্যাপারে বলে যাই। যেই নামাজগুলি আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আছে, কিন্তু অবহেলার কারণে আমরা এগুলি অনেক সময় পড়ি না। আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনারা অনেকে অবহেলা করে পড়েন না। আসরের 4 রাকাত সুন্নত জানেননি কি নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়বা তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বড় মায়া করে একটা ঘর বানায়। আল্লাহ তাআলা ঘর বানায় এই কারণে, আমার বান্দাই সুন্নত নামাজ পড়ছে, আমার বান্দা জান্নাতে আইসা এই ঘরের মধ্যে আরাম করবে। অন্য হাদিসে আছে, হারামাল্লাহু বাদানাহু আলান নার। আপনার এই সুন্নত নামাজ আমল করার কারণে হাসর ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। এই সুন্নত নামাজটা পড়বেন না ইনশাআল্লাহ। আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা ইনশাআল্লাহ আসরের সুন্নতটা পড়বেন কিনা? মুরব্বীরাও বলেন, পড়বেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা সুন্নত নামাজ অবহেলা করা হয়, সেটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। এশার নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা কত দামি জানেন? হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন যে মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কা কদরিহিন্না মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি এই এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, লাইলাতুল কদরের সমান নেকি পাবেন। কল্পনা করা যায়? লাইলাতুল কদর হাজার মাস নফল নামাজ পড়লে যেই নেকি এর চেয়ে বেশি নেকি লাইলাতুল কদর। আর সেই লাইলাতুল কদরের সমান নেকি পাবেন এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়লে। বলেন তো, এত সুযোগ আর কে দিব আপনাদেরকে? অন্য কোন নবীর উম্মতের বেলা এত সুযোগ ছিল না। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি, উম্মতরে কেমনে জান্নাতে নিব, সহজে কেমনে উম্মত বাঁচাইয়া জান্নাতে নিব, এই জন্যে এত সুযোগ সুবিধা। এজন্য মাঝে মধ্যে বলি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী,
পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী। এই দুইটা আমলের কথা বললাম, বেশি বিরক্ত করলাম না, আপনারা চেষ্টা করবেন আমল করার। শুনেন, আরো দুই একটা বলতাম। আচ্ছা, নামাজের ব্যাপার আরো দুই একটা বলি, বলা দরকারও আছে। আপনারা যারা যারা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন হাত উঠান। জি না ভাইজান, পারতেন না, সারা রাত একটা না, পারতেন না। আমরা মানুষ না, আমরা দুর্বল, ঘুম আসবে, শরীর ক্লান্ত, দুর্বল, অলসতা আসবে, একটানা সারা রাত তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দয়াল নবীজি পারতেন, তারপরে সারা রাত পড়ে নাই। রাতের এক অংশ, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা অংশ নবীজি দাঁড়ায় নামাজ পড়ছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা নবীজির উপর অতিরিক্ত ফরজ ছিল, তারপরও নবী সারা রাত পড়ে নাই, রাতের এক অংশ পড়ছেন। কিন্তু উম্মত সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি কেমনে পাইবো, এই জন্য নবীজি আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাইছে। আপনারা দিনে 2 বার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করতে পারবেন। দিনে কয়বার? 2 বার। একটা হলো, খেয়াল করেন, একটা হলো জোহরের নামাজ, যখন আপনি 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, শেষে 2 রাকাত নফলও পড়লেন। মানে মান হাফিজা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা 4, জোহরের আগে পরে 4 রাকাত টোটাল 12 রাকাত যদি আপনারা যথাযথ আদায় করেন, আল্লাহর নবী বলছে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান নেকি আল্লাহ দান করবে। আর দ্বিতীয়টা হলো এশারের নামাজের ফরজ যখন শেষ হয়ে যাবে, 2 রাকাত সুন্নত পড়বেন, এবং সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ আছে, এটাও পড়বেন। ভিতর পড়ার পূর্বে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি এশার নামাজের ফরজের পরে ভিতরের আগে আদায় করেন, রহমতের নবী, দয়ার নবী বলে গেছেন, আপনার আমল নামাই সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদু এই ছোট ছোট আমলগুলো, দাদু, আমার দাদু ভাইয়েরা গো, দিনে 2 বার সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করার সুযোগ আছে। কারণ আমার দয়াল নবীজি কিভাবে সহজে উম্মতকে জান্নাতে নিবে, এই জন্য বিশেষ স্পেশাল কিছু সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে, কারণ তিনি দরদি নবী, দয়ার নবী। 1 নম্বর হলো, যারা যোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, মানে সর্বমোট 12 রাকাত যোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবী বলেছে এই বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দিবে। দ্বিতীয় হলো, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন বাদাল ইশাই, এশারের ফরজের পরে 4 রাকাত নামাজ, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এশারের ফরজের পরে বেতেরের আগে, ফরজের পরে বেতেরের আগে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন গো, দয়াল নবী বলেছেন সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। আমরা কি আমল করার চেষ্টা করব কিনা বলেন? যুবক ভাইরা বলেন, চেষ্টা করবেন কিনা? আমি আরেকটা কথা বলি, তারপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, আনোয়ারাতে আরো মাহফিল আছে, আসবো, কিন্তু আরেকটা আমলের কথা বললে এরপরে সেই মাইকটা সারি। শুনুন, এগুলি পুরাতন প্রশ্ন, এগুলি পুরাতন প্রশ্ন দিয়ে সময় নষ্ট করা যাবে না। অনেক উত্তর দিছি এগুলি, মানে এমন প্রশ্ন যেগুলি অ্যাভেলেবেল হয়, মানুষ মনে করে জিহাদ হিসাব মনে এগুলি ছাড়া আর ওয়াজই জানে না, এরকম মনে করে ঘুরে ঘুরে একই সাবজেক্ট দেয়, একই বিষয়ে প্রশ্ন করে। ওইটা না, আমি নতুন কিছু আমলের কথা আপনাদের বলে যাই যেগুলি আপনাদের জানা দরকার। সে আমলটা হলো, গত বছর আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, মসজিদুল আকসায়। সারা দেশে এটা আলোচনা সমালোচনা দুইটাই হয়েছে।
হ্যাঁ, মসজিদুল আকসায় গিয়েছিলাম। এটা আমাদের পূর্ব প্ল্যান করাই একটা ভিজিট ছিল, ট্যুর। কিন্তু ঘটনাক্রমে একটা মহল প্রচার করছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। ওই একই সময় আমরা মসজিদুল আকসায় হাজির। আমরা তাদের কোনো বিপরীতে বিরোধিতার জন্য ওখানে যাই নাই, আমরা আগের থেকে প্ল্যান করা, ওই জন্য গেলাম। তারা বলতেছে ভেঙে ফেলছে, আমরা চোখের সামনে দেখতেছি ভাঙছে না। আমরা তখন বলছি যে যুদ্ধ চলতেছে গাজায় এবং রাফায়, মসজিদুল আকসায় কোনো যুদ্ধ নাই, এখানে নিরাপদ আছে, সবকিছু ভাঙে নাই, অক্ষত আছে। এটা হন তাদের ব্যবসার উপরে গিয়ে আঘাত লাগছে, কারণ মসজিদুল আকসা ভেঙে ফেলছে বলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা কালেকশন করা শুরু করছিল। পুরা ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিয়েছি আলাউদ্দিন জিহাদি। এখন তো আমার উপরে খেপে গেছে, সমালোচনা শুরু করছে, উনি ইসরায়েলি হয়ে গেছে। আরে ভাই, ফিলিস্তিন এটা হলো মুসলিম কান্ট্রি, সেখানে ইহুদিরা দখল করে অনেক জায়গা নিয়ে গেছে। এখন হজে যাইতে হলে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে, ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে না। আপনি জলপথে গেলে ইন্ডিয়াতে যাইতে হবে, স্থলপথে গেলে ইন্ডিয়ার উপর দিয়ে যাইতে হবে, আপনি আকাশপথে গেলেও ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে। এখন ইন্ডিয়ার উপর দিয়ে কেন হজে গেছেন, এই জন্য কি আপনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন? এখন আমি মসজিদুল আকসা যাইতে হলে আমার রাস্তায় ইসরায়েল পরে আমার যাইতে হয়, এছাড়া আমার রাস্তা নাই। এজন্য কি আমি ইসরায়েলের লোক হয়ে গেলাম নাকি? আমি গেছি মসজিদুল আকসায়, তোমার তো নসিবে নাই, আমার তো নসিব হয়েছে দুইবার। মসজিদুল আকসায় কপাল জমিনে ঠেকায় আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ হয়েছে আমার দুইবার, তোমার নসিব হয় নাই। তুমি সমালোচনা করতে থাকবা, আলাউদ্দিন জিহাদি কয়দিন পরে আবার যাইতেছে, এই যে এবার রোজার ঈদের পরে ইনশাল্লাহ আবার যাব বিশাল এক কাফেলা নিয়ে। তুমি সমালোচনা করতে থাকো, আমরা আল্লাহকে সেজদা দিতে থাকি। জিহাদের সময় যখন আসবে তখন সবাই একসাথে নামবো। আমরা বড় সাফা বাইরে কথা বলি না, কাজে কর্মে কথা বলি। শুনুন, মসজিদুল আকসায় আপনারা যারা যান নাই বা যাইতে হয়তো পারবেন না, আপনাদের জন্য নবীজি একটা শুভ সংবাদ দিয়েছে। শুভ সংবাদটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিসটা আছে। 6 রাকাত আওয়াবিন নামাজ যদি মাগরিবের নামাজের পরে আদায় করেন গো, দয়াল নবী বলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর আমল করলে, মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি, আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আওয়াবিন নামাজটা পড়া দরকার আছে কিনা? এরকম যত আমল, ছোট ছোট আমল কিন্তু অনেক বেশি ফজিলত, ছোট ছোট দোয়া, ছোট ছোট তাসবিহ কিন্তু অনেক বেশি লাভ। এই সবগুলো আমল এই ছোট্ট একটা বইয়ের মধ্যে আমি লিখেছি। আকীদার ব্যাপারে তো অনেক বই লেখলাম, একটা আমলের বই দরকার। এটা 60 টাকা মাত্র। আপনার প্রয়োজন, আপনার স্ত্রীরও লাগবে, আপনার ছেলে মেয়েদের হাতে বইটা তুলে দেন, তারা কিছু আমল করুন। আপনার দোয়া দরুদগুলি বাংলা উচ্চারণ দেওয়া আছে, হ্যাঁ আছে, কয়েকটা আছে, নিতে পারবেন। মাত্র 60 টাকা, অনেক বেশি টাকা না। এটা খরচই আছে 50 টাকার কাছাকাছি। তা আমার যদি 10টা টাকা 10-12 টাকা না দেন, এটা আমি কেমনে আবার পরে ছাপামু? কথাটা বুঝতে পারছেন না? এই বইটা আমার ওই ভাই মাওলানা আশিকুজ্জামান, সে তার কাছ থেকে আপনারা 60 টাকা রেডি করে রাখেন, চুপচাপ সংগ্রহ করেন, মাহফিলের জন্য বিঘ্ন না ঘটে। আপনাদের যাদের প্রত্যেকের এটা প্রয়োজন, প্রয়োজন নাই মানে কি সবারই প্রয়োজন। আপনি আমল না পুরাপুরি না পারলে আপনার স্ত্রীকে নিয়ে দেন, আপনার স্ত্রী আমল করবে, আপনার ছেলে মেয়েদের হাতে বইটা তুলে দেন। ওজিফা কালাম দৈনিক কি কি আমল আছে সব এটার মধ্যে দেওয়া আছে। যেমন আমরা একটা নামাজ, ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয় একটা নামাজ পড়ি আমরা, 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ যদি আপনি 2 রাকাত পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমল নামা একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব, 2টা হজের সওয়াব দেওয়া হয়। নামাজ মাত্র 2 রাকাত, 2 রাকাতে সওয়াব পেলেন 2টা হজের সওয়াব, একটা বড় হজ আর একটা উমরা হজ। বলেন এর চেয়ে সহজ আর কেমনে হইতো? আর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করত? আমরা যদি আমল না করি তাহলে তো আমরা নাজাত পাবো না। চেষ্টা করতে হবে, ওসিলা করতে হবে। আরেকটা বই আছে, এই যে শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা, শবে বরাত, শবে মেরাজের আমল। পাশাপাশি নবীজি আল্লাহকে দেখছে, মেরাজের পুরা ঘটনা দলিল সহকারে এটার মধ্যে নিয়ে আসছে। এটা 150 টাকা, 2টা বই আছে, একটা 150 টাকা আর একটা 60 টাকা। মাওলানা আশিকের কাছে আছে, আপনারা সংগ্রহ করে নেবেন। আমি রাত্র 12টা 8 মিনিট বাজে, মাওলানা লোকমান ভাই আসা, আল্লাহ যদি হায়াতে বাসায় পরে আবার আসবো এলাকায়,
আসবো, আপনাদের নিয়ে আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার বদদুয়া দিয়েন না, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। মাহফিল চলতে থাকবে। এশাকের নামাজ সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন ওইভাবেই, এটা আলাদা কোনো নিয়ম নাই। ফজরের নামাজের শেষ হইলে আপনারা মসজিদে বসে থাকবেন। সূর্য ওঠার পরে আপনি যখন নিশ্চিত হবেন যে সূর্য উদিত হয়ে গেছে, তখন আপনি 2 রাকাত নামাজ এশরাকের নিয়তে পড়বেন। নিয়তটা শুধু এশরাকের, যদি এটা নফল নামাজ সুন্নত, কিন্তু সুন্নতে জায়েদা, এটা নওয়াফিলের অন্তর্ভুক্ত। সেই হিসাবে অন্য নফল নামাজ যেরকম এশরাকের নামাজটাও ওরকম যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন। 2 রাকাত নামাজ, তবে ফজরের নামাজের পরপরই পড়া যাবে না, সূর্য ওঠার পরে পড়তে হবে। সূর্য উদিত হওয়ার পরে, এরপরে আপনার এই নামাজটা পড়বেন। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আজকের মতো এখন আপনাদের সামনে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মিলাদ শরীফের মাধ্যমে, এবং 2টা কথাও বলবেন হুজুরের জবান থেকে, হুজুরের পবিত্র জবান থেকে 2টা কথা শুনবেন, নসিহত আপনারা শুনবেন, এবং আপনাদের নিয়ে হুজুর মিলাদ শরীফ এবং দোয়া পরিচালনা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, উনি অসংখ্য আলেমের উস্তাদ আল্লামা হযরতুল হাজ আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের কাছে মাইক ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।